কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে? গান শুনতে কার কার ভালো লাগে? তাহলে ওয়াজ বুঝতে পারছো, এইটি কোরআনের মুজিজা। হ্যাঁ ভাই, এই কোরআন মুমিনদের অন্তর ছিদ্র করে ভিতরে চলে যায়। এই কোরআন শুনলে সাপের মতো দুলতে থাকে, সাপের মতো দুলতে থাকে। আমি নিজে চোখে কি দেখেছি জানেন? আমি একটু বলে নিই, কথাটা স্মরণ রাখবেন। আমি গাড়িতে করে মেটিয়াবুড়ির জলসা করতে যাচ্ছি, যে মোড়ে যাই সেই মোড়ে একটা গান শুনতে পাই। গানটা কি? ও টুনির মা তোমার টুনি কথা শোনে না। আমি এখন ড্রাইভারকে বললাম যে টুনির মাটা কে রে, মোটেই কথা শোনে না, ব্যাপারটা কি? তো বলছে হুজুর এটা বইয়ের গান। দুদিন, 3 দিন, 4 দিন যেখানে যাই ওই টুনির মার পাই। 7 দিনের মাথায় দেখি কোনো জায়গায় মালার নাই। এবার কি চলছে? একটা বোরখা পরা মেয়ে পাগল করেছে। আচ্ছা এটা আবার কি? এটা বইয়ের গান। দিন 4 পরে দেখি সে মালো নাই, আর যে যাচ্ছে সে আর ফিরে আসে না। আমার তখন মনে হলো রব্বানা, এর দ্বারা আমি যে শিক্ষা পেলাম যে তোমার কোরআনের মুজিজা কি শুনে নেন। আচ্ছা, মানুষ সারাদিনে ক ওয়াক্ত নামাজ পড়ে? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের রাকাতের শুরুতে কোন সূরা পড়ে? সূরা ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তো আমরা পড়ি। এবার দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা বলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছেন, কোনোদিন কি এরকম মনে হয়েছে যে এই সূরাটার ভালো লাগে না অন্য সূরা পড়ি? জীবনে মনে হয়েছে? কপালে দাগ পড়ে গেল, নিজে পড়ি, মুসলিম মাজলিসে বসে শুনি, তারপরও মনে হয় আরো শুনি আরো শুনি, মনে হয় যখন পড়ি তখন ওটা নূতন মালুম হয়। ঠিক না ভাই? এটি কোরআনের মুজিজা। গান মানুষের তৈরি, 1, 2, 3, 4 যত সুপারহিট গান আউট, কিন্তু কোরআন 1500 বছর আগে আজ পর্যন্ত শুনছি, পড়ছি, আর মনে হচ্ছে আরো শুনি আরো পড়ি। তবে এটা অন্যদের কাছে ভালো লাগবে না ভাই। কেন বলেন দিন? এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার আগে আয়াতটা পড়ে দিই। হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছে, ও মুমিন শোনো, এই কোরআন কি সকলে শুনবে? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনে নাজিল করেছি মা হুয়া শিফা, ওষুধ দিয়েছি, দাওয়াই দিয়েছি, ট্যাবলেট দিয়েছি। কাদের জন্যে? যারা মুমিন। এখানে বলিনি কিন্তু মোল্লা, গাজী, শেখ, সৈয়দ, পাঠান বলিনি। আল্লাহ বলছে মুমিন যারা কোরআন থেকে উপকার পাবে তারা। ওয়ালা ইয়াজিদুজ জালিমিন, আর জালেমদের বৃদ্ধি করে দেয় ইল্লা খাসারা, জালেমদের রোগ বেড়ে যায়, ওদের রোগ কমে না। তাহলে মুমিন যখন কোরআন শুনি মোমের মতো গলে যায়, আর বেঈমান যখন কোরআন শুনে কাফেরের মতো পালিয়ে যায়। একটা যুক্তি আপনাদের বলি, আপনারা বলেন 1 বছর হলো বৃষ্টি হয় না, কারণ 1 বছর পর যদি হঠাৎ বৃষ্টি হয় আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? লাগবে। আহা কি দারুণ, আল্লাহ আজ প্রাণ ভরে বৃষ্টি খাবো। আচ্ছা, মাঠে আছে 4 পেয়ে ছাগল আর মাঠে আছে 4 পেয়ে মহিষ, দুজনার সব পানি ভালো লাগবে? একটু ভেবে চিন্তে দেখছেন? ছাগলও কালো 4 পা, মোষও কালো 4 পা, দুজনার সব পানি ভালো লাগবে? পানি কে নেবে? মহিষ বলবে 1 বছর পর বৃষ্টি পেয়েছি, আজকে বাড়ি যাব না। ছাগল বলছে আল্লাহর কসম মা দরজা খোল, আমার পানি সহ্য হয় না। বলো না? তো 1 বছর এখানে কি 10 বার জলসা দাও তোমরা? একবার। আজ করে মমিন যারা বলছে হাইউল্লাহ ভাই এখান থেকে বেরোবো না, আর ছাগল মার্কা বলছে হুজুর যত চেল্লাস না কেন খোদার কসমের ভিতরে যাব না, কারণ আমার কোরআন সহ্য হয় না।
ও যেমন পানি সহ্য হয় না, এর কোরআন সহ্য হয় না। তাহলে যে বলে দাও ওয়ামান আগারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওই বক্তায় ওখানে না এখানে। আর আপনারা যে কেন মাঝখানে আসেন সোনার ভাই, কারণ আপনারা জানেন এ জমানায় বাহানা তালাশ করা মানুষ বেশি। এদিকে ওয়াজ হচ্ছে, সব ক্যামেরা দিয়ে দেখছে যে ওখানে কি হচ্ছে, মানে কি ওয়াজ শুনতেছি আমরা। কেন বলেন দিন? আসলে হলো আখেরাতের বিশ্বাস আমাদের অন্তর থেকে উঠে গেছে। এই দাদা, এই এসআইআর এর ফরমের জন্য মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। আর ফরমটা নিয়ে দেখাচ্ছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ দেখো তো কোনো জায়গায় ভুল নেই তো। মানুষ বলছে দেখেন না কোন জায়গায় ভুল নেই তো, দেখাচ্ছে। কারণ ভুল থাকলে ইনকেস বাংলাদেশে যেতে হবে। আরে খ্যাপ্পা কথাকার 50-60 বছর বয়স আর না 20 বছর বাঁচবি না, মরেই যাবে, একদিন তো মরতে হবে। তো দুনিয়াতে বাঁচার জন্য কোথায় কেনা পাগল হচ্ছে। আর যখন এ বলে দিচ্ছে এইটা এইভাবে লিখবে, ওটা ওইভাবে লিখবে, এত মন দিয়ে শুনতেছে যে ইতিপূর্বে এত মন দিয়ে জীবনে কিছুই শোনেনি, কারণ ওরা বাঁচার ফরম। আর এখানে যদি এই বিশ্বাস থাকতো যে আখেরাতে আমাদের বাঁচতে হবে, এই ফর্মটা আমাদের নিতে হবে, তাহলে মেরে দিলেও চোখটা জীবনে ক্যামেরা যেত না। কথা বুঝে আসছে ভাই? আমাকে দাওয়াত করবে না জানি, আমার দাওয়াতের দরকার নাই, আলহামদুলিল্লাহ। এসছি এখন টেট ফর ট্যাট, ইটির পরিবর্তে পাট খেলে আমার কাজ। এসছি যখন দিয়ে যাব, নেন আর না নেন। আল্লাহ কি বলেন? ওয়ামান আগারাদা আন যিকরি, যখন আমার জেকের থেকে সরে যাবে, কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, ওয়াজ ভালো লাগবে না, হালাল ভালো লাগবে না, মাবাস ব্যবহার ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না। আল্লাহ বলে দাও যখন আমার জেকের থেকে সরে যাবে, হালালটা খাবে না, ওরা হারামটা খাবে, ওরা দাড়িটা রাখবে না, চেঁচে দেবে, নামাজটা ছেড়ে দিয়ে আনন্দ পাবে, আর হারাম মালটা জন্মের খাওয়া যখন খাবে, আমার জেকের থেকে যখন সরে যাবে, আমি আল্লাহ বলে দিলাম ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও আমার সোনার চুল যাদবপুরের মানুষ শুনে রেখে দাও, আল্লাহ বলছে শোনো, আমি তোমার দুনিয়াটা সংকুচিত করে দেব, কোথাও সম্মান পাবি না, পকেটেতে টাকা থাকবে, ভাত নসিবে হবে না, জোয়ান জোয়ান ছেলে থাকবে, আব্বা বলে ডাকবে না, লাল টুকটুকি বিবি থাকবে, একটু হাওয়া করবে না, বিনা দোষে জেল খাটবি, জামিন তোর কেউ দেবে না, পৃথিবীতে লাঞ্ছিত করব, কবরে ধলাই করব, আর আখেরাতে পেশাই করব, কেউ উহু করতে যাবে না। আল্লাহ বলছে আমার থেকে সরে যাবি। দুনিয়াতে মুসলমানদের কন্ডিশন দেখেন, বিনা দোষে গাজার হাজার হাজার শহীদ হচ্ছে শিশুরা, বিনা দোষে মোল্লা জেল খাটছে, পুলিশ কোনো এভিডেন্স দেখাতে পারেনি, বিনা এভিডেন্সে আমাদের প্রতি জুলুম। ওসামা বিন লাদেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 11ই সেপ্টেম্বর হামলা হলো, সুপ্রিম কোর্ট আমেরিকা থেকে তারা রায় দিল যে লাদেন করেছে, কিন্তু সুপ্রিম কোর্টে যত রকম বিচার ছিল তারা বলেছে লাদেন যে হামলা করেছে এ ধরনের কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তারপর মুসলমানদের উপর হামলা কেন হচ্ছে? এই জন্য যে আমরা আল্লাহকে ভুলেছি, আল্লাহ আমাদের ভুলে গেছে। ভালো করে বুঝবেন তো। টাকা থাকবে, খাওয়া হবে না, তার মানে সারা জীবন খেটেছে, জলসার জন্য 500 টাকা চেয়েছে, হাত পিছনে দেশে, যাত্রার জন্য 5000 নিজে গিয়ে দিয়ে এসছে। এই ধরনের পার্টি জীবনে আল্লাহ রাস্তায় দিল না, নামাজে পড়লো না, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে, আর সবে মাত্র মুরগি খাবে বলে বসেছে, আর হঠাৎ পেটে ব্যথা। কি হলো কি হলো? ডাক্তার কাছে নিয়ে গেলো, ডাক্তার বলছে বড়ি দিয়ে যখন কমছে না, ব্লাড টেস্ট করে দেখছে 540 সুগার। বলে তোর জীবনটাই একদম বেকার, আর তোর কিছু খাওয়া যাবে না। বলে ডাক্তার ভাই সারা জীবন খেটে মাল জোগাড় করেছি, সবে মাত্র খাবো বলি, আর আজ করে আমার তুই লোক আপ করে দিলে, বলে কিছু করার নি, বেরো। চলে এসছে, মন খারাপ, দোকানে গেছে একটু নাস্তা করি, দোকানদার বলছে অনেকদিন পরে একটা ভালো দোকানদার পেয়েছি, তার রসগোল্লা দেই, জিলিপি খাবো না, ছানা সন্দেশ চলবে না, কি দেবো? বলে ওই ওই গোল গোল সিঙ্গাড়া দে। বলে এত বড় ধনী লোক সিঙ্গাড়া খাবে? এগুলো খেলে কি হয়? বলে ওগুলো খেলে তো কবরে যেতে হবে, তুই সিঙ্গাড়া দে। রিক্সাওয়ালা যাচ্ছে, গপ গপ খাচ্ছে, এর নসিবে নাই। মন খারাপ করে বাড়ি এসে হাজির, জামাই খবর পেয়েছে শ্বশুর অসুস্থ, জামাই মিষ্টি এসে বলছে আসসালামু আলাইকুম শ্বশুর আব্বাজি কেমন আছো? শ্বশুর বলছে ওয়ালাইকুম আসসালাম, জামাই মল্লি ভালো হতো,
বলে কেন ওরা মনামুখ কথা বলো কেন? বলে কচি তোমার হাতে যে মিষ্টি আছো কি আমার নসিবি হবে? তো শালার বউরা দেখতে পেলে এক্ষুনি ঘাট ধরে নিয়ে নেবে। শালা বলে এই নন্দাই এই মিষ্টি কি বুড়ো দেশে নাকি? বলে না না। বলে এইদিকে দাও। বলে কেন? বলে আমরা খাবো আর বুড়ো দেখুক। এ ভাই দুনিয়াতে ছাটাই। এবার আল্লাহ বলছে দুনিয়াতে তো দিলাম মাল, চোখে দেখতে পাবি কিন্তু পেটে দিতে পারবি না। তোর জন্ম দেওয়া ছেলে তোর বেইকে বাপ বলবে, তোরে আব্বা বলে ডাকবে না। কেন হলো? রব্বানা লাউ যেবার শোনো না শুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছে আখেরাতে অন্ধ করব আমা, চোখ দুটো অন্ধ করব, চোখ তোর থাকবে না। ও তখন ঘুরি আল্লাহকে বলবে কালা রব্বি লিমা হাসারতানি আমা, অন্ধ কেন করেছো খোদা কিছুই বুঝতে পারি না। ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো বড় বড় চোখ ছিল। নিজে বলে ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চোখ দিয়ে দেখতাম। মাওলানারা বলতো গান শোনা যাবে না, তাই ওয়াকম্যান ভরে দেখতাম। বাপের ভয়তে কাঁথা মুড়ি দিয়ে দেখতাম। ফ্রি ফায়ার খেলার সময় কাটাতাম। কি না দেখেছি? যেটা দেখার সেটা দেখেছি, যেটা নিষেধ ছিল সেটাও জন্মের দেখা দেখেছি। আল্লাহ হাস করে কেন অন্ধ করলে কিছুই বুঝতে পারি না। শুনছেন তো মন দিয়ে? আল্লাহ অন্ধ কেন করেছো? তখন এই কারণে আমি একটা যুক্তি না দিলে তোমরা বুঝতে পারবে না। ভাই কিছু কিছু লোক বলে হুজুর যুক্তি দেন কেন? আল্লাহ ভাই আল্লাহ নিজে যুক্তি দিয়েছে আর যুক্তি দিতে বলেছে। যুক্তি না দিলে তুমি কোরআনের তাফসীর প্লেন করলে বুঝতে পারবে না। এখন ধরুন আমি আপনাদের জলসায় এসেছি, ওরে যুক্তি দিচ্ছি, তা আমি এটা গজল শোনাচ্ছি আপনাদের। কিরকম? মরলে শহীদ জিতিলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। একটা কলি বললাম। এখন একটা মেয়ের নাম বলি, এমন নাম বলবো যাতে এলাকায় না থাকে, নিলে সকালে তার ঠাট্টা করবে। ঝামেলা খাতুন, এরম মেয়ে আছে কেন? কি নেই তো ঝামেলা খাতুন বলছে হুজুর আমার আপনাকে হেভি চয়েস, আই লাইক ইউ ভেরি মাচ, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। এমন কোন দেশে দিয়ে গেট আউট, বেরিয়ে যা, আই হেট ইউ, আমি তোকে ঘৃণা করি। মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পর আমি বুড়ো হয়ে গেলাম, আমার বউটাও মরে গেল। সেই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছে, আমি পেছন দিয়ে দিকে বলছি ও ঝামেলা খাতুন আই লাভ ইউ। তুমি কে? তুমি সেই লোকটা না? বলছে কোন দিক থেকে এসছো? এইভাবে বলো মাল এভাবে কেটে বলো। কেন? বলে যখন তুমি জওয়ান ছিলে তখন আমি প্রেম বিনিময় করেছিলাম, তখন তুমি হেটি বলে বার করেছো, তখন তুমি হলে না। এখন তোমার মতো বুড়ো আদমি আমার কাছে চলবে না, বেরো। কেন বললাম? এবার না উত্তর। আল্লাহ বলছে কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলছে শুনে রেখে দাও, দুনিয়াতে আমি আল্লাহ একটা প্রেমপত্র দিয়েছিলাম, নাম তার কোরআন শরীফ। আল্লাহর প্রেমপত্রের নাম কি? ভাই ওয়াজ বন্ধ করে দেবো কি? কোরআন শরীফ, এটা আল্লাহর প্রেমপত্র। আল্লাহ বলছে ইন্নী লাকা মুহিব্বা, আমিও তোদের প্রেম করতে চাই, তোদেরকে ভালোবাসি। ইন্নী লাকা মুহিব্বা অর্থাৎ আই লাভ ইউ, আমি তোদের ভালোবাসি। আর আমরা কোরআন আল্লাহর কথাটা শুনে কোরআনকে সাইড করে বলছি আমি এখন গানে ব্যস্ত আছি, আর তুমি বলছো ভালোবাসি। আমি গানের দিকে চললাম, কনসার্টের দিকে চললাম, কাওয়ালির দিকে চললাম। আল্লাহর প্রেমপত্রকে এড়িয়ে এই মেয়েটার যেমন আমি এড়িয়ে দিয়েছিলাম, এড়িয়ে দিয়ে চলে গেল। আল্লাহ বলছে বান্দা শোন, 100 বছর অপেক্ষায় ছিলাম, দেখি তুই আমার হোসকি নাম। 100 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তাকিয়েছিলাম, দেখি তুই আমার পথে আসিস কিনা। কারণ 100 বছর তুই বাঁচলি দুনিয়াতে, কোরআন ভালো লাগলো না, নামাজ ভালো লাগলো না, আলেমদের বেইজ্জত করলি, বাপ মার সেবা করলি না। 100 বছরের ভিতরে যখন তুই আমার হলি না, আজ কিয়ামতের মাঠে তোর মতো মাল আমার কাছে চলবে না। গেট আউট। বুঝে আসলো? তুমি হাদিসকে ভুলেছো, কোরআন ভুলেছো, ওয়াজ শুনে যা ছিল তাই তৈরি হয়ে গেছো। এদিক থেকে বেরো, যেমন মেয়েটা বলেছে এভাবে বেরো। আল্লাহ বলে দুনিয়ার জীবনে যখন আমার হলি না, আজ এখান থেকে বেরো। জি, দ্য ওয়ার্ল্ড ইজ এ প্লেস, দ্য ল্যাব, দুনিয়াটা হচ্ছে পড়াশুনোর জায়গা, এখানে আমল করো। আখেরাতের জমিনে কিন্তু বেহেশতে কিচ্ছু নাই ভাই, ভালো করে বলে যাই।
অনেক আলেমা বলতে পারে বেহেস্তে হুর পুরি গেলেমান সানা সন্দেশ, তারপর কি বলে বেদানা নিষ্পতি। আমি বলছি বেহেস্তে ঘোড়ার ডিমার কচু আছে, কিছু নেই। ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি কি হিম্মত থাকে বলেন যে হ্যাঁ আমার সামনে চলে আসেন, বলেন তাহলে কি আছে হুজুর, কি আছে? এই বললাম দুনিয়াটা পড়াশোনার জায়গায় কেন বলেছি। আমার আব্বার, আমরা ধরুন 2 ভাই, আব্বার 10 বিঘা জমি, আব্বা ওনাকে দিয়েছে 5 বিঘা, আমার দিয়েছে 5 বিঘে। ওনার 1 বস্তা ধান দিয়েছে, আমার 1 বস্তা ধান দিয়েছে। এখন ধান নিয়ে বীজতলা ফেলতে হয় তো ভাই, ভাই কিছু বলে না, কি হল বীজতলা ফেলে তো। এখন ভাই হাফ ধান খেয়েছে, হাফ ধান বীজতলা ফেলেছে, আর আমি টোটাল ধানটা নিয়ে একদম মাড়িয়ে আলো চাল করে সুন্দর করে পিঠে করে খেয়ে নিয়েছি। আর ভাই যখন ওই ধান রয়ে কি মাসে ভাই? জি না না না, গরমের ধান না, বর্ষার ধান, ধরুন আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণ মাসে যখন বীজ পাতা পুচ্ছে, আমি বললাম ভাই এটা কি হচ্ছে? বলে বীজ পুচ্ছি ধান পাবো। আমি বললাম আমার তো একদম বিশ্বাস নেই, এই ঘাস পুতলে আবার ধান হয়? তো বলছে তুই যদি বিশ্বাস না করিস তুই ঘরে যা। এখন আষাঢ় শ্রাবণ মাসে ভাই আমার ধান পুঁতেছে, আর কাটবে কি মাসে? অজ্ঞান, তাই তো? জি, অজ্ঞারণ মাসে। কারণ আমি চাষি এলাকার ছেলে বটে, শুক্রিয়া এই মাবুদের, আমার আব্বার ভাই টোটালটা দেখভাল করে। আজ পর্যন্ত বাজারের থলে কি করে বাজার নেয় তাও আমি জানি না। আমার কাজ হলো তফসির দেখা, জলসা আসা, এক্সট্রা টাইম দাওয়াতের কাজে যাওয়া। আমি জীবনে সংসার বলে এই জন্য বলতে পারছিলাম না। তো অজ্ঞার মাঝে ধান কাটছে, হাফ বস্তা ধান চড়িয়ে দেখে 40 বস্তা হয়েছে। এখন এগিয়ে বলছো আল্লাহ, যে ঘাস পুতলে ধান হয়, এটা তো আমার জানা ছিল না। ও বর্ষাকালে জোঁকের রক্ত খাইয়ে ভিজে পুড়ে চাষ করেছে, আজও 40, আর আমার মাঠে শুধু তো ঘাস আর ঘাস। ও তখন বলছে আল্লাহ দুটো দে, ও আল্লাহ দুটো দে। আল্লাহ দেবে। ফেরেশতা বলছে জামা তুলে নাম্বার দে, ওরে জামা তুলে নাম্বার দে। আমার শোনা চাঁদ বন্ধু আল্লাহ ভাই, পৃথিবীটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরা, পৃথিবীটা হচ্ছে আখিরাতের ক্ষেত। এখানে তুমি বীজতলা ফেলো, চাষ করো। ধান কাটবে কোন জায়গায়? অজ্ঞারণ মাস। সেটা কোন জায়গায়? মোমেন দুনিয়াতে চাষ করবে, আর মৃত্যুর পরে কবরে গে ধান কাটবে। একটু জোরে বলা যাবে না জি? মোমেন দুনিয়াতে খাবে না, মুমিন দুনিয়াতে ভালো করে আরাম করবে না, খাটে শুয়ে নামাজ কাজা করবে না। মুমিন দুনিয়াতে কষ্ট করতেই থাকবে, করতেই থাকবে। কবরে যেদিন যাবে ওর ফসল কাটা শুরু হবে, ওর ফসল কোনোদিন শেষ হবে না। পৃথিবীতে বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাসূল বলছে বলে দাও, এই বান্দা একবার যদি ইখলাসের সঙ্গে সুবহানাল্লাহ পাঠ করো, এমন একটা গাছ তোমার এই জান্নাত খালি জায়গা আছে, ওইখানে সুবহানাল্লাহটাকে আল্লাহর ফেরেশতারা ধরে নেয়, একটা দানা পুঁতে দেয়, এমন একটা গাছ তৈরি হয় যে গাছটার ছায়া এত বড় হয়, একটা ঘোড়া যদি 500 বছর ছুটে যায় ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। যত সুবহানাল্লাহ বলবে তত তোমার জমিতে ধান পোতা হবে, যত আলহামদুলিল্লাহ বলবে ধান পোতা হবে, যত বেশি নামাজও পড়বে তত তোমার ধান পাতা হবে। মানে পৃথিবীতে যত তুমি ভালো আমাল করবে, ওই আমলটাকে আল্লাহ ধরে নিয়ে জান্নাতের বাগান সাজাবে। মামবানা মসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে মিসলাহু। কোথায় যাচ্ছে? যদি শুনছেন, পৃথিবীতে কেউ একটা মসজিদ তৈরি করে দিল, নবী বলছে জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করা হলো। রেজোরা বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল এখানে আমল করতে হবে আর ওপারে গিয়ে খেতে হবে। তাই বলছে আমল সে জিন্দেগি बनती है जन्नत भी जहन्नम भी। এই জন্য ভাই ভালো করে শোনেন, এ জিন্দেগি এক কিরায়ে কা ঘর হ্যায়। এই তো হিন্দি বোঝেন তো আপনারা, এলাকার মানুষ খুব ভালো বোঝেন। এ জিন্দেগি এক किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कर ले तौबा से दिल की सफाई, वरना दोजखों में जलना पड़ेगा। করব ইনশাআল্লাহ, তবে করব। দুনিয়াতে আমল করব, আল্লাহর জান্নাতে চলে যাব।
আল্লাহর জিকির থেকে নিজেকে সরিয়ে নেব না ভাই, যেন আল্লাহর গসার মধ্যে না পড়ে যাই। হ্যাঁ, আমরা গুনাহগার, উঠতে বসতে ত্রুটি হতে পারে, কিন্তু নবীজি বলেছে, আল্লাহ বলেছে, শোনো, তোমাদের কবিরা গুনাহগুলো করো না, সগীরা ছোট ছোট গুনাহ তোমার অজুর মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমার রহমতের ধোপে টেকে না, আমি আল্লাহ পার করে দেই। বান্দা আমার কাছে মাসুম হয়ে আয়, আমার রাজি নিয়ে আমার কাছে আয়, আমার নারাজি নিয়ে যেন আমার কাছে আসিস না। তাহলে এখানেকার যে আযাব একটা সেকেন্ড সহ্য করতে পারবে না, এত কঠিন আযাব। এবার আসেন, আমি দুনিয়ার খবর এ পর্যন্ত শেষ করেছি, কারণ এই তো আঘাত থাকলে কোরআন সমুদ্র। আল্লাহ বলেনি কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, নবী তুমি আমার বান্দাদের বলে দাও, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখার জন্য যদি তাম দুনিয়ার সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো একত্রিত করে কালিমুখে ব্যবহার করা হয়, আর তা দিয়ে যদি আমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে 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 তাম পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে। আবার যদি নতুন করে পানি আনা হয়, তাও তাম পানি শেষ হয়ে যাবে, তবু আমার আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ভালো করে তকবীর দেন তো, না রায় তকবীর। ভাই কেউ ফাঁকি দাও না তো। আল্লাহর রাস্তে মুমিনের মতো 313 জন তাবুকের যুদ্ধে তকবীর দিয়েছিল। তাবুকের যুদ্ধে লাখ লাখ কাফের বলেছিল পালা, বলে কেন বলে ওরা সংখ্যায় অনেক, আর নবী বলেছিল তোমরা পাতলা পাতলা হয়ে দাঁড়াও, আর তকবীরটা যখন দেবে যত ক্ষমতা যেন ওরা বুঝতে পারে। 313 তকবীর এত উচ্চারণকে উঠেছিল যে লক্ষ লক্ষ কাফের ছুটেছিল। আজ আমরা এখানে অনেক সেই তকবীর আল্লাহর কাছে দিতে চাই, আল্লাহ আমরা সেই দল হতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। টাইম দিয়ে আচ্ছা তাকাচ্ছি কেন জানেন ভাই, সত্য কথাটা আমি, কারণ এরকম আমার নেশা নেই যে আর একটায় যাবো। তবে গতকাল করে এমন একটা প্রোগ্রামে পড়েছি ভাই, এত বাজে মাইক যে আমার ওইখানে কাল আমার পুরো অবস্থা কেরাসিন হয়ে গেছে, আর টানতে কষ্ট হচ্ছে, গলা যেন একদম পুরো টেনে নিচ্ছে আমাকে। তো যাই হোক, তাহলে আমরা আল্লাহকে মেনে নেব। এবার মেনে নেওয়ার পরে দুনিয়াটা শেষ করে দিলাম, আখেরাতে যাচ্ছি। আল্লাহ তুমি একটু বলো, আখেরাতে কবর থেকে কি হবে? ইমিগ্রেশন কাউন্টার, যে The grave is a place of testing. কবরটা হচ্ছে পরীক্ষার জায়গা। কবরটা কি? জি, ওরাল এক্সামিনেশন। ওরাল এক্সামিনেশন, ওখানে মৌখিক পরীক্ষা, ওখানে তুলবে ফেরেশতা, ওঠ, হাউ ইজ ইউর আল্লাহ, মান রব্বুকা, তোর রব কে? মুমিন কি বলবে? হ্যাঁ, আল্লাহ ইজ মাই ক্রিয়েটার, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, দি রব্বি, আল্লাহ আমার আল্লাহ রব বলবে তো। আচ্ছা, এই তিনটে উত্তর যখন দিয়ে দেবে মমিন, মমিনটা রেখে দিয়ে আগে এইটা দিয়ে নেই। এই যখন বেঈমান দিতে পারবে না, ও তখন বলবে, এই তুই তো জলটার সামনে বসেছিলি, উঠে চলে যাচ্ছিলি, তুই সুবহানাল্লাহ বলিস কেন? ও তখন বলবে আল্লাহর কিরে আল্লাহ, ও ভুল লিখেছে। এরম এসে কেতাবের মধ্যে আল্লাহ বলে ডান দিকের খাতা খোল, নামাজ পড়েছে না, জলসায় এসছিল না, দান ধান করেছে না, আচ্ছা বাঁ দিকের খাতা খোল, সিনেমা দেখেছে হ্যাঁ, লোকের ধরে পিটেছে হ্যাঁ, সব হ্যাঁ। আল্লাহ বলে কিরে, যেগুলো করতে বলেছি সব লাল কালি, আর যেগুলো নিজেগুলো সব করে ফেলেছিস? বলে আল্লাহ তোমার ফেরেশতা সব মিথ্যে লিখেছে, আমি জলসার সামনে বসে সুবহানাল্লাহ বলেছি, অত মালেকান ছিল না কিন্তু। আল্লাহ বলে তুই এটা বলবি আমি জানি, তুই এটা বলবি, আমি তো তৈরি করিস আমি জানি, তা শোন, তাহলে তোর অন্য সাক্ষী দরকার? বলে হ্যাঁ। আল্লাহ বলছো না আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে শোনো, সেদিন ওর হাত আমি মুখে লোকাপ মেরে দেবো, মুখে কোনো কথা থাকবে না, হাত বলবে আল্লাহ এই করেছিল, পার্টিতে জেতার পর লুট করেছে লোকের ঘর, লোকের মেয়ের হাত ধরে নিয়েছে, লোকের ঘরের দরজা ঠেলেছে, সুদের টাকা গুনেছে, কি বলে টিকাট টেনেছে, পা বলবে আল্লাহ আমি হাতের পক্ষে সাক্ষী দিলাম, মাল সব করেছে। আর আল্লাহ মুখ খুলে দিস, কিরে তুই বললি না যখন ছিল মারি হাত পা কি বলছে? উদাহরণ বলছে আল্লাহ হাত পা আবার কথা বলে, এরকম করবে আল্লাহ হাত পা আবার কথা বলে। আল্লাহ বলে শুধু হাত পা না, আর কে বলবে? শোন, শুনে যাও শোনা, শুধু হাত পা না, আর কে বলবে? আল্লাহ শোনাচ্ছে না, হাত্তা
হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আহারে, হাত্তা ইজা জাউহা মা শাহিদা আলাইহিম, সেদিনের বিরুদ্ধে সাক্ষী দেবে সামউহুম, ওর কান। কে দেবে? কান। ওয়া আবসারুহুম, ও চোখ। ওয়া জুলুদুহুম, ওর গায়ের চামড়া। এবার বলেন ওখানে সাক্ষী দিয়েছে কে? হাত আর পা না। আজকে এই পর্যন্ত শেষ হওয়ার পথে এসছি বটে, তবে আমি এতগুলো স্যালাইন দিয়ে আমি রোগীকে সুস্থ করতে পারিনি, এটা আফসোস। ভাইজান, হাত আর পা সাক্ষী দিয়েছে, তারপরে দিয়েছে কান, তারপরে চোখ, তারপরে চামড়া, তাই না? সাক্ষী দিয়েছে। এইবারে ও বলবে তো অবস্থা খারাপ, আল্লাহ নেই, তখন কিয়ামতের মাঠে কি হবে দেখেন। ও বলবে আল্লাহ, আল্লাহ বলে এদেরকে জাহান্নামে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। কোরআন আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আহারে, ওয়াসিকা, আল্লাহ বলে তাড়িয়ে নিয়ে যা আল্লাযীনা কাফারু, যারা দুনিয়াতে আমার অস্বীকার করেছিল। ফেরেশতারা বলে আল্লাহ কোন দিকে নিয়ে যাব? আল্লাহ বলছে ইলা জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যা। আল্লাহ একটা একটা করে নেবো না, দলে দলে নেবো। আল্লাহ বলছে জুমারা, দলে দলে নিয়ে যা, দলে দলে নিয়ে যা। হাত্তা ইজা জাউহা, যখন দরজার কাছে পৌঁছে যাবে, ফুতিহাত, খুলে যাবে, আবওয়াবুহা, তার দরজা। অকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের দ্বাররক্ষীর নাম হচ্ছে খাজানাতুহা। বসিরহাট জেল দেখেছেন তো আপনারা? দেখেছেন? বসিরহাট জেলে জেলদার কথা কেনা, আসামি ঢোকানো পার করা। তো এই জাহান্নামের দ্বাররক্ষীর নাম হচ্ছে খাজানাতুহা। যখন ওর কাছে গেছে, তখন ওই ফেরেশতা এদেরকে বলছে অকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। এই হতভাগার দল, তোদের কাছে কোনো নবী, কোনো রসুল, কোনো মাওলানারা কি আল্লাহর কোরআন পড়ে তোদের শোনায় নাই? এর বলবে কালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল। হাবিবুল্লাহ বারবার হাত জোড় করে বলছিল, কিন্তু আমরা অ্যালাউ করি নাই। আমরা দুনিয়াতে ইট ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি, দুফুর্তি নো চিন্তা, এই কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য কন্ডিশন এই। ওরা তখন দেখতে পাবে হঠাৎ সেই বউ যাচ্ছে। কে যাচ্ছে? কে যাচ্ছে? বউ। আমার মনে হচ্ছে তোমাদের সঙ্গে অতীতে আমার কোনো সম্পর্ক ছিল, যে জমির আল্লে ঠেলা ঠেলি গন্ডগোল হয়েছিল মনে হচ্ছে, সেই কথা মনে হচ্ছে, কথা বলে না? হ্যাঁ দাদা। তো কি বলছিলাম? বউ 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 যাচ্ছে। ও তখন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোর কি? বলে আল্লাহ সেই সময় লাল টুপি বউ যাচ্ছে, আল্লাহ তুমি বলো না একটু ছুটি দাও আমাকে, আমার জান্নাত তুমি দিও কোনি, তো দেখি যদি 5টা নেকি দেয়, ওইটা নিয়ে আমি আমার জান্নাত চলে যাবো। আল্লাহ বলছে যাও যাও। কিন্তু আল্লাহ কি বলেছেন তার আগে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ইয়া বানি। ইয়াউমা, যেদিন, ইয়াফিরু মানে পালাবে, মারউ মানে মানুষ, মিন মানে হতে, আকি মানে ভাই, হি মানে তার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি, তার ভাই তার ভাইকে দেখে পালাবে, স্বামী বউকে দেখে পালাবে, বউ স্বামীকে দেখে পালাবে, সবাই যখন পালাবে তখন বউ চলে যাচ্ছে আর দূর থেকে এটা ডাকছে, ওরে আমার বিবি 4টে নেকি কম পড়েছে, তুই কি বিবি দিবি? বিবি তখন বলছে কাছাকাছি আয়, যদি 2-4 গা খাবি। কেন রে বিবি, তুই 2-4টে দিবি? তার মানে তোর জন্য আল ঠেলেছি, তোর জন্য লোক মার্ডার করেছি, তোর জন্য সুদ খেয়েছি, তোর জন্য কি না করলাম, তুই আমাকে মারবি?
বলে মরমর কাছাকাছি আরেকটু এসে দেখ। কেন? বলে দুনিয়াতে বাপের বাড়ি একদিন লেট হয়েছিল, চুল ধরে ঠুকেছো, জামা কাপড় ধুইতে একটু লেট করেছি, 1 তালাক দেছো, তরকারিতে লবণ কমেছে, বক্সিং মেরেছো। অথচ দুনিয়াতে বেপরদায় বাজারে গিয়েছিলাম, মাল কিছু বলো নাই। নন্দার সঙ্গে কুদুমি করেছিলাম, তুমি কিছু বলো নাই। নামাজ ছেড়ে শুয়েছিলাম, তদিন সেদিন কিছু বলো নাই। যত নাফরমানি করেছি একবার টাচ করলে না, আর এখন কিয়ামতের মাঠে এসে বিবি বিবি করবি না। বউ ছেড়ে দিস। তারপর দেখে সেই ছেলে যাচ্ছে, তো একটাই ছেলে, যে ছেলেকে নিতাম কোলে, মেয়েদেরকে দূর করে দিতাম, ছেলের নাম একটা ছেলে তার 5টা নাম, একটা মেয়ের একটা করে নাম, কিন্তু একটা ছেলের 5টা নাম, তাও একটা মোল্লার নাম নেই। বিশ্বাস করেন ভাই, আপনারা তা কি করবেন? কোনো হিন্দু ভাইদের ছেলেদের মধ্যে বাকিবুল্লাহ, সিদ্দিকুল্লাহ, কালিমুল্লাহ, হাবিবুল্লাহ নাম আছে জীবনে দেখতে পারবে? পারবে না। অত মুসলমানদের মধ্যে দেখো বাপ্পা, বাবাই, ছন্টু, মন্টু, নাট, বল্টু, সব এদের ভেতরে। নাম শুনলে মনে হয় না যে মুসলমানের বাচ্চা, মনে হয় জ্যান্ত কাওড়ার বাচ্চা। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডাকা কবিরা গোনা, ভালো নাম দিলে সেটা দেখবেন, থেকে খেয়াল রাখবেন। এবারে ছেলে, এটা ইহুদিদের আচরণ। আমি আপনাদের প্রশ্ন করি, মেয়ে হলি বেজার হয়, ছেলে হলি খুশি হয়, এই সিচুয়েশনটা আমাদের মধ্যে কেন আসবে? আমি আপনাদের বলি ভাই, আপনারা গরু পোষেন তো, গোয়াল ঘরে যখন বকনা বাচ্চা হয় মালিক খুশি হয় না বেজার হয়? আর যখন এড়ে বাচ্চা হয়, তুত্তেরিকা এড়ে, আর বংশ বাড়বে না। তাহলে গয়লি যখন এড়ে হলো মাল তখন বেজার, আর বাড়ি যখন এড়ে তখন বহুত খুশি। ওখানে বকনা হলো খুশি, বাড়ি মেয়ে হলো মুখটা বেগুন শুকনোর মতো হয়ে যায়। কেউ ভাবি প্রেগনেন্ট ছিল, কি আছে তুই তেরি বলিনি মেয়ে হয়েছে। ছেলের কাজ যাচ্ছে, ছেলে দাঁড়া, ছেলে সেদিন বলবে হতভাগার দল, ফজরের আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান ঘুম হইতে নামাজ উত্তম। তুমি আমার লেপ মুড়ি দিয়ে চলে গেছো, জান্নাত পেতে গিয়েছো, আর আমার 2,88,00,000 বছর জাহান্নামে ঢুকিয়ে দিয়েছো। দুনিয়াতে 5 টাকা ব্যয় করেছি, মেরেছো, নামাজে পড়ি নাই, কিচ্ছু বলো নাই। দুনিয়াতে তেরে নাম চুল কেটে কাফের বেঈমানদের মতো ঘুরিছি, হেঁটো ফাটা প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট পরে, উত্তর দক্ষিণ পূব পশ্চিম কিচ্ছু জানি, যেখানে লেগেছে চেন খুলি চার ছেড়েছি, মাল একবার কিচ্ছু বলো নাই। আজ এখানে বিপদে পড়েছি, এখানে বেটা বেটা করবি না। ছেলেও দিয়ে দিল, যখন দিয়ে দিয়েছে ও তখন আল্লাহর কাছে এসছে। এবার কি বলছেন দেখেন, আল্লাহর কাছে বাঁচার জন্য বলছে, রব্বানা, ও আমার আল্লাহ। আল্লাহ বলে এই জাহান্নামে যাবি, এখন আল্লাহ করছিস কেন? তখন বলবে আমাত্তা নাসনাতাইনি, 2বার তুমি মেরেছো। আর আপনারা বলেন মানুষ মরে কবার? যেটা বাস্তব সেটা বলে একবার, তো একবার। আসলে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আল্লাহ তোদের কি হলো, তোরা কোরআন নিয়ে গবেষণা করছিস না কেন? আমরা কোরআন জানি না বলে। আমরা কিন্তু বাস্তবে মরি 2বার। আমরা যখন মায়ের গর্ভে আসিনি তখন ছিলাম মৃত। যদি বলে কোরআনে আছে, হ্যাঁ, আল্লাহ বলছে কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, তোরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করিস কেন? ওয়া কুনতুম আমওয়াতান, আল্লাহ বলছে তোরা ছিলি মৃত, ফাহইয়াকুম, আমি তোদের করেছি জীবিত, সুম্মা ইউমীতুকুম, আবার তোদের মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোদের জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোদের আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এখানে আল্লাহ বলেছে 2বার মরে। তাই সেদিন আমরা তো সব মরে যাওয়ার পরে কিয়ামত উঠবো তো নাকি? না মরবো না? মরবো না ভাই। हम भी मदीना जाएंगे इंशाअल्लाह, आज नहीं तो कल जरूर आका हमें बुलाएंगे, आज नहीं तो कल जरूर। তো আল্লাহ 2বার মেরেছে।
ওয়াহিয়াইতা নাসনাতাইনি, দুবার জ্যান্ত করেছো। আল্লাহ বলে তাদের কি হয়েছে? তখন বলবে ফাতারাফনা, আমরা স্বীকার করে নিচ্ছি। সেদিন স্বীকার করবে কি? বিজুনুবিনা, আমাদের জীবনের যত গুনাহ। ও আল্লাহ, বন্ধন খেয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, হারাম খেয়েছি, হালাল ছেড়েছি। আল্লাহ বলে স্বীকার করে লাভ কি? তখন বলবে ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আল্লাহ তুমি বলো এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে নাকি? একবার যদি বেরোতে পারি, জীবনে যা করেছি খোদা এমনটা আর হবে না। যাদবপুরের বুকে যাব, সেজদা দিয়ে মসজিদে সময় কাটাবো, আল্লাহর মাঠে ঘাটে যাব না। আল্লাহ উত্তর দেবেন জাযাআম বিমা কানু ইয়ামালুন, যা তুমি দুনিয়াতে করেছো তার বদলা দিতে হবে এখানে। এটা তো মার্কশিট দেওয়ার জায়গা। দ্য রেজাল্ট উইল বি গিভেন সুন, তোমাকে অতি শীঘ্র রেজাল্ট দেওয়া হবে। এখানে তিরস্কার আর পুরস্কারের জায়গা। ভালো করেছো পুরস্কৃত, খারাপ করেছো তিরস্কার। এখান থেকে কাউকে ফেরত পাঠানো হবে না। প্রাণের বন্ধু, সেদিন আফসোস করতে করতে কি বলবে জানেন? কি বলবে? আল্লাহ কোরআনে বলছে, ওরা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, অস্বীকারী বলবে আল্লাহ যদি মাটি হয়ে যেতাম কত ভালো না হতো। আল্লাহ বলে দুনিয়াতে বাঁচবি বলে ভেলোরে গিয়েছিলি, ব্যাঙ্গালোরে গিয়েছিলি, পিজিতে, তারপর কি চিত্তরঞ্জনে, কোথায় না কোথায় গিয়েছিস, আজ মরতে চাচ্ছিস কেন? ওরা তখন আমল নামাটা বলবে মালি হাযাল কিতাব, আল্লাহ কি সর্বনেশে আমল নামা। বলে কেন? বলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। আল্লাহ ছোট গোনা, বড় গোনা, মাঝারি গোনা, তাল তলায় দাঁড়িয়ে একলা কথা বলেছিলাম সেটাও এখানে লেখা, পানির তলায় ঢুকিয়ে পানি খেয়েছিলাম সেটাও লেখা, আল্লাহ দুজন মিলে বলেছি, একা একা বলেছি, সব খাতায় লেখা। আল্লাহ বলে কেন? মাওলানারা বলে দেয়নি তোদের? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ যে অবশ্যই তোদের কাছে আছে প্রহরী, কিরামান কাতিবিন, উত্তম দুটো লিপিকাকরণ, ইয়ালামুনা মা তাফআলুন, রাতের বেলা দিনের বেলা একা একা কোথায় কি জীবনে করেছো 12 বছর থেকে মৃত্যু পর্যন্ত সবটাই খাতায় লেখা হবে, একটা বাদ যাবে না। আফসোস করতে বলবে, আল্লাহ বলবে লা তাদুল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ বলছে শোন, আজ একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, হাজার হাজার বার মৃত্যু কামনা কর, কিন্তু মৃত্যু আর হবে না। ও ভাই, আমার মোবাইলটা দাও, আমি বুঝতে পারিস কোথায় এসে পৌঁছেছি। ভাইজান মাশাআল্লাহ, আর 3 মিনিট 20 ছাড়বো, আমাকে কষ্ট দিও না ভাই। তাহলে সেদিন মৃত্যু হবে বলো না, কষ্টই সরকার হবে, কিন্তু পালানোর রাস্তা হবে না। আমার যাদবপুরের সোনার পাখি, তোমাদের পায়ে দুটো হাত রাখি, জিন্দগিতে অন্তত একটি কাজ কন্টিনিউ করবেন, কন্টিনিউ না অলওয়েজ, মানে সর্বসময় জিকির। জিকির কারে বলে? যে কোনো কাজ করব আল্লাহকে স্মরণ করে করব। সবসময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে না। পানি খাচ্ছি নবীর তরিকাতে খাবো, বাজারে যাচ্ছি নবীর তরিকাতে যাবো, মসজিদে উঠছি নবীর তরিকাতে উঠবো, বাথরুমে পা রাখছি নামছি নবীর তরিকাতে করবো। মুখে বলতে হবে না, কাজটা করবেন জিকিরের মধ্যে হবে। পায়খানা ঘরে যাবেন নবীর তরিকা মতো যাবেন, যতক্ষণ পায়খানা ঘরে বসতে হবে ততক্ষণ নেকি লেখা হবে। কি সুন্দর সিস্টেম। আর জিন্দগিতে কি করব? নামাজ কোনো দিন বলো, নামাজ হচ্ছে ফাউন্ডেশন। এই যাদবপুরের যুবকেরা শোনো, আমি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা একটু উত্তর দাও, ফটাফট বলতে পারবে। কান কাটা মানুষ দুনিয়াতে আসে না নাই? হাত কাটা, পা কাটা, মাথা কাটা, হ্যাঁ মাথা কাটাও আছে, টানে মানে দোলে দোলে। হাত কাটলে বাঁচা যায়, পা কাটলেও মানুষ নেই, কান কাটলেও মানুষ নেই,
কিন্তু যখন মাথাটা কেটে যায় তখন আর কেউ খাটে তোলে না, ওরে নিয়ে হাত কাটলে পা কাটলে খাটে নিয়ে ওকে ম্যাসেজ করা হয়, ওকে ড্রেসিং করা হয়। আর মাথা কাটলে আর খাটে তোলে না, বলছে বাইরে রেখে ওইভাবে বিদায় কর, ওর মানুষের কাছে আসবে না। তো জিন্দেগিতে সব ভালো কাজ করেছো, সব ভালো কাজ করেছো, নামাজ নাই। একজন বলছে হুজুর আমার ইমান সম্পর্কে একটু বলুন না। কিরকম? বলে হুজুর আমি প্রচুর দান করি, জাকাত দিই, অনেক কিছু করি, শুধু মাঝে মধ্যে নামাজটা একটু পড়ি না। হুজুর ইমান অসুবিধা আছে? না না, ইমানের কোনো অসুবিধা নেই। কিরকম? তোমার ইমান নেই, তা নষ্টটা হবে কি? ইমানটা তো থাকা লাগবে, তা তো ইমানটা নষ্ট হবে। বল কিরকম? লা দিনা লিমান লা সালাত লাহু, যার মধ্যে নামাজ নাই, মুসলিম বলার অধিকার তার নাই। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করলো। মান ফাতাতু সলাতুন ফাকা আন্নামা ভুতিরা আহলুহু ওয়া মালুহু, যে ব্যক্তির জীবন থেকে একটু নামাজ চলে গেল তার জন্য জীবনের সব কিছু ছিনিয়ে নেওয়া হলো। তো তুমি পৃথিবীতে নামাজ, কেউ পরস্পর নামাজ ছেড়ে তারপরও পরোয়া করো না, আর তুমি মুসলমানের দাবি করছো তো তুমি পেদানি খাবে না, তো ওরাই খাবে। বুঝাচ্ছে? আর আধ ঘন্টা চালাবো কি না? তালি বোঝা গেল না? তবে দাদা এই যে তোমরা হ্যাঁ বলেছো, এই হ্যাঁ যে বলেছে যারা যারা বলেছে তোমাদের একটা পুরস্কার দিয়ে যাই, এটা আমি প্রত্যেক জায়গায় করি। আল্লাহ কি বলছে শোনো, লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলতে শোনো, আমি কুরবানির গোস্ত, কুরবানির রক্ত, আমি আল্লাহ হাড়হাড্ডি কিছুই চাই না। আমি আল্লাহ দেখি তুমি কুরবানি ছোট করছো না বড় করছো, এটা আমি আল্লাহ দেখি না। আমি আল্লাহ দেখি তোমার অন্তরে সাধু আর পরেশগারিতা, তুমি কি লোক দেখানোর জন্য বড় করে দিচ্ছ না আল্লাহর ভয়ে হলে ছোট একটা জিনিস দিচ্ছ, আল্লাহটা দেখে। আমি এখানে পরীক্ষা নিলাম চলবে, যারা চান্সে বলছে হ্যাঁ চলবে, আমি তো নেবে তো শিওর যাবার 1-2 মিনিটের মধ্যে। তো তোমরা যে হ্যাঁ বলার কারণে ওই যতক্ষণ তোমাদের ইচ্ছা ততক্ষণ আমি জলসা করলে যে সোয়াব হতো সেই সোয়াব তোমাদের আমল নামায় লেখা হবে। এটা হালকা করে বলেন। মুমিনের জন্য আল্লাহ দুয়ার খুলে রেখেছে, বুঝছো না? মুমিনের জন্য দুয়ার খুলে রেখেছে। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, মুখেতে বলি মা দিলেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে বলি মা দিলেতে রাখি মা, 10 মাস 10 দিন মা গর্ভে ধরেছ, অতি কষ্টে মাগো প্রসব করেছ, বুকের দুগ্ধ দিয়ে মানুষ করেছ, সেই মায়েরই শীতল ছায়াতে মানুষ হলাম আমরা সকলে, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। এবার দেখি আমরা নামাজি লোকগুলো হাত তুলি তো, আল্লাহ দেখো যারা নামাজ পড়ে তারা হাত তোলো, নামাজিগুলো হাত তোলো। মাশাআল্লাহ, বেনামাজিগুলো এমনি এমনি বেরিয়ে গেছে না? যদি বলতাম বেনামাজির হাত তোলো জীবনে তুলতো, তাহলে নামাজি তুলতে বলেছি বেনামাজি বেরিয়ে গেছে। অযুবক, তুমি একবার কি চিন্তা করেছো যদি এই বেনামাজি অবস্থায় তুমি ওপারে চলে যাও? গত এই শুক্রবার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে গাড়িতে, আপনারা দেখছেন গাড়িতে অ্যাক্সিডেন্ট, 2 মারা গেছে। আপনার মোবাইল খুলে নেন, সন্দেশখালী এলাকায় শেখ শাহজাহানের এলাকায়, হ্যাঁ ওখানে আমার বাড়িতে। আর আমার গ্রামে ধরপকড় চলছে রে ভাই, ওখানকার মানে পুলিশ তো পুলিশ, অটোমেটিকলি পুলিশ চলে গেল 2। আর একটা ছেলে নাম তার আলমগীর, 5 ওয়াক্ত নামাজি, সকালবেলা তালিম করে গাস্ট করে নামাজ পড়ে সবে গিয়েছে মাঠে, আর সেই ইঁদুর মারা কি তার থাকে না, ওই তার দেয়া ছিল। আহারে, জুমার নামাজের দিন ইমাম সাহেবকে বলে যাচ্ছে, ইমাম সাহেব জুমায় মনে আমি আসতে পারবো না, তো বিশ্ব ইজতেমার জন্য টাকা তুলবে। আচ্ছা এই যে কথাটা বললো, আমি মনে হয় জুমায় আসতে পারবো না, বিশ্ব ইজতেমার টাকাটা তুলবে। বাড়ি গেল, 20 মিনিট পরে খবর আসছে আলমগীর মোল্লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানাজায় গেলাম,